পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান আরমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী ৪ সংসদীয় আসনের আজকের চরজব্বর ইউনিয়নের গণসংযোগ ও নির্বাচনী পথসভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সম্মানিত নায়েবে আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা সাইদ আহমেদ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আবু সাইদ সুমন, এই এলাকারই কৃতি সন্তান তিনি, উপস্থিত জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ, সমাবেত প্রিয় তৌহিদি জনতা, প্রিয় চরজব্বরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে আপনারা কি পুরো বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার কি আপনারা লক্ষ্য করেছেন? পুরো চরজব্বর সহ, পুরো সুবর্ণচর সহ, সদর উপজেলা সহ পুরো নোয়াখালীতে, পুরো বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ারে আমরা দুর্নীতিবাজদেরকে বাঁচিয়ে দেব। এই গণজোয়ারে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা বাংলাদেশে কোন ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উজ্জ্বল বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার বাংলাদেশ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, বিগত 54 বছরে বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছিল তারা জনগণের সাথে সবসময় প্রতারণা করেছে। জনগণকে তারা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। জনগণকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়ে জনগণের সাথে প্রতারণা ছাড়া তারা জনগণকে আর কোনো কিছু উপহার দিতে পারেনি। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, যদি আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে, জনগণের জন্য জনগণের বরাদ্দকৃত যেই বাজেট থাকবে তা বাংলাদেশ জামাত ইসলামী তাদের দায়িত্বে, তাদের জনশক্তি দায়িত্বশীলদের দায়িত্বে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিজ দায়িত্বে কাঁধে করে জনগণের জন্য তাদের ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা ওমরের সেই খেলাফত ব্যবস্থার কথা শুনেছি, আমরা আবু বকরের খেলাফত ব্যবস্থার কথা শুনেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে তাহলে তারাও তাদের মতো করে আমাদের যেই পূর্বসূরীরা আছেন সেই পূর্বসূরীদের মতো করে জনগণের কাছে গিয়ে গিয়ে তাদের অধিকার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, এই সদর সুবর্ণচরের এই এলাকার রাস্তাগুলো অনেক সময় আমরা দেখতে পাই, আমরা আজকেও আসার সময় দেখেছি রাস্তাঘাটগুলো অনেক বেশি অবহেলিত। ইনশাআল্লাহ আমরা সেই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো যে জায়গায় দরকার বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করলে সেই জায়গাগুলো যথাযথভাবে করবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। আমরা দেখেছি আমাদের বিগত কয়েক জায়গায়, কয়েকদিনে কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে আমাদের ব্যানার, পেস্টন, আমাদের বিলবোর্ড গুলো ছেড়া হয়েছে। গত কয়েকদিন থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে ভয় দেখানো হচ্ছে, তালিকা করা হচ্ছে নাকি নতুন করে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তাদের নাকি তারা তালিকা করছে। আমরা আজকে নির্বাচনী পথসভা থেকে সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই,
দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের তালিকা করছেন, নির্বাচনের পরে তাদেরকে দেখে নিবেন। আমরা বলতে চাই, যারা এই হুমকি দিচ্ছ তাদের তালিকা আমরা প্রস্তুত করে রেখেছি, তাদের তালিকা আমরা প্রস্তুত করছি। 12 তারিখ নির্বাচনের মধ্যে তাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা শাহাদাতের প্রস্তুতি নিয়ে নির্বাচনের লড়াই নেমেছে। ইনশাআল্লাহ শাহাদাতের প্রস্তুতি নিয়েই আমরা আমাদের নির্বাচনী লড়াই চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে নির্বাচন পর্যন্ত সকল কিছু সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, আমাদের তৌফিক দান করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।